আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আল্লাহ পাক জানান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা এবং তার সন্তান ইসমাইল পয়গম্বরের কথা। আল্লাহু আকবার। কোরআনের কথা শুনবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। দরদিনে আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক জানান এই যে কুরবানি সামনে আসতেছে এ বয়ানটা করা দরকার। আল্লাহ পাক বলেন আর আজ যখন গভীর আমি আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিল আমার বন্ধুকে আমি স্বপ্ন দেখালাম। সেই স্বপ্নটা কি আপনারা শুনবেন না? স্বপ্নটা হলো ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ পাক বলে দিলেন ফালাম্মা বালাগা, অতবার যখন বালেগ হলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাআহু সাইয়া, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সন্তান চলতে পারে এমন একটা বয়স। তাফসীরে তাবারির মধ্যে লেখেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 12 বছর। কয় বছর? একটু জোর আওয়াজ দেন বাজান, কয় বছর? 12 বছর অথবা 13, এইরকম ভাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখতেছেন। কে যেন বলল হে ইব্রাহিম তুমি কুরবানি করো। আল্লাহু আকবার। সকালবেলা উঠিয়া ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের স্বপ্ন হলো ওহী। আল্লাহু আকবার বলেন নারে তাকবীর। নবীদের স্বপ্ন কি? আসিয়াম আমার মিডিয়ার ভাইরা, বয়ান টিভি, সিদ্দিক ইয়ামিন টিভি, আর তারপর জান্নাতের আলো 24, যত মিডিয়া ভাই আসছো সকলে এই আলোচনাটা প্রচার করবা। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের বরকত দান করবেন। যেরকম আমিন। ভালো লাগতেছে না? আমি 20 মিনিটের মতন আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু এটা ফিনিশিং না দিলে হবে না। ঠিক না বাজান? একটু কথা বলেন। আরে সারা জীবন তো আপনারা আমার আব্বার ওয়াজই শুনছেন, তার ছেলের ওয়াজ কি শোনা দরকার নয় ভাই? হাত উঠান। আল্লাহ কবুল করুক বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100টা কুরবানি করলেন উট। তারপরে আবার রাত্রে নেক্সট রাত্রে স্বপ্ন দেখলেন এ ইব্রাহিম কুরবানি করে দাও। আবার পরের দিন ইব্রাহিম পয়গম্বর আরো 100 উট জবাই করলেন। 200 হওয়ার পরে আবার আল্লাহ পাক আমার সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জনগণকার কথা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন আল্লাহ পাক বলে দিল এ আমার বন্ধু তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের বুঝতে আর বাকি রইল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টের পাইছে আমার প্রিয় বস্তু আমার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। যখন আল্লাহু আকবার। সকালবেলা হযরত এই স্বপ্ন দেখেছিলেন আম্মা, বড় আম্মা, আম্মা জান সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানের কাছে থাকা অবস্থায় এই স্বপ্ন দেখেন। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা করলেন। আসার পরে আম্মা হাজরা আলাইহিস সালামের কাছে আসার পরে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলল বেটা ইসমাইল কোথায়? আব্বাকে দেখে খুশি হয়ে গেল। 2 বাপ বেটা কোলাকুলি করে অনেক দিন পর দেখা। তখন বলল হে আমার ছেলে ইসমাইল তোমাকে আমি দাওয়াতের জন্য আমি নিয়ে যেতে চাই আমার বেটা, আমার ছেলে। যাও তোমার মায়ের কাছে গিয়ে বলো সুন্দর জামা কাপড় পরে আমার সঙ্গে যেতে হবে। আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। ছোট মানুষ আব্বা আমাকে ঘুরতে নেবে, না যাইয়ে পারা যায়। বলছে মা খুব তাড়াতাড়ি আমাকে একটু পোশাক পরাই দাও মা, আমি আব্বার সাথে ঘুরতে যাব। খুব খুশি। বলছে ছেলে তোমার আব্বা তোমাকে ঘুরতে নেবে? কথা কয় না। সন্তান যাদের আছে বাড়িতে ঢাকায় চাকরি করেন, বিদেশ থেকে আসলে ছেলেতে বাইনা ধরে আব্বা আমার এইটা কিনতে হবে, ওইটা কিনে দাও। কথা বলেন না কেন? খুব খুশি ইসমাইল আলাইহিস সালাম যাবে। আচ্ছা ঠিক আছে। দাওয়াতের জন্য, কিসের জন্য নেবে? দাওয়াতের জন্য। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বুক ফেটে যায়, ধক ফেটে যাইতেছে, অশ্রুসিক্ত দাঁড়িয়ে ভিজে যায় পানিতে। কাহিনী কি হবে ইসমাইল আলাইহিস সালাম এখনো জানে না। দরদিনে সুন্দর জামা পরে কাপড় চোপড় পরিধান করে ইসমাইল আলাইহিস সালাম
আবার পিছনে পিছনে রওনা করলেন। উদ্দেশ্য হলো মিনায়। কোন জায়গা যাবে? হাত উঠান, কোন জায়গা? মিনার ময়দানে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা হবে। ভাইরা আমার, লক্ষ্য করতে হবে, এদিক দিয়া শয়তান, ইবলিস শয়তান মা হাজেরা আলাইহিস সালামের কাছে এসে বলছে, হাজেরা রে, তোমার সন্তান কোথায় গেল? তুমি কি জানো না কি হাজেরা? তখন বলল, হে কে তুমি? আমার সন্তান দাওয়াতের জন্য তার পিতার সঙ্গে গিয়েছে। বলে, না রে মা, দাওয়াতের জন্য নয়, তোমার ছেলেকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন। আপনি জানেন না আম্মা, ওকে জবাই করার জন্য আপনি তাড়াতাড়ি ঠেকান। তখন আম্মা হাজেরা আলাইহিস সালাম বলেন, যদি আল্লাহ পাকের ফয়সালা হয়, আমার সন্তান যদি কুরবানি হয়, তাহলে আমি হাজেরা, আমার অসুবিধে নাই। যদি আল্লাহর হুকুম হয়ে থাকে, আমি হাজেরা রাজি আছি। আল্লাহু আকবার। শয়তান দেখলো যে এই জায়গা আর কুলু দিয়ে কোনো কাজ হবে না। কথা বলছেন? ও শাইরিয়া, এখন এই ইবলিস এবার চিন্তা করলো, আমি তো আম্মা জানের কাছে ফেল খাইলাম। এবার ইসমাঈল আলাইহিস সালামকে পিছন দিক থেকে জামা ধরে বলছে, দাঁড়াও, হ্যাঁ ইসমাঈল, কোথায় যাও? বলে, আমি আমার আব্বার সঙ্গে দাওয়াতের কাজে যাইতেছি, তুমি কে সরে যাও। বলে, হ্যাঁ ইসমাঈল, দাওয়াতের জন্য নয়, আমি ইবলিস, আমি তোমাকে বলে গেলাম আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি করবে, সেই জন্য তোমার আব্বা তোমাকে মিনার ময়দানে নিয়ে যাইতেছে। ও ইসমাঈল, তোমার আব্বার হাতের মধ্যে দড়ি আর আস্তিনে দড়ি আর হাতের চাকু আছে, তুমি কি দেখেছো নাকি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাব দেয়, কে তুমি? তুমি কি জানো কোনদিন পিতা তার সন্তানকে হত্যা করে না? ইবলিস কাকুতি মিনতি করে বলল, ইসমাঈল, আমি বাস্তব বললাম, আল্লাহ রব্বুল আলামিনের ফয়সালা তোমাকে কুরবানি করবে, এটাই সঠিক। তখন ইসমাঈল আলাইহিস সালাম হেসে দিয়ে বললেন, আরে পাগল, আল্লাহ পাক যদি আমাকে কবুল করে থাকেন, এটাই যদি সত্য হয়, আমি ইসমাঈলের অসুবিধে কোথায়? দূর হয়ে যা শয়তান। তখন এই ইবলিস শয়তান এই বদমাইশকে তখন ঢিল মারছিল। এই জন্য হজ যারা করেন, হাজি সাহেবরা যারা আসো, এই হজে যাওয়ার পরে ওই জায়গায় ছোট শয়তান, বড় শয়তান, কি বাধা, মাইজের শয়তান, এই কয়টারে গাই মারতে হয়। কথা বলেন না কেন? ঘটনা সংক্ষেপ করব, কষ্ট দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলল ওই ঘটনা, হে আমার ছেলে ও ইসমাঈল, আমি ইব্রাহিম স্বপ্ন দেখলাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য় ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হে আমার ছেলে, আজ আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে সবাই করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। দাদা, তুমি আমার কাছে বসো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলল, ও আমার আব্বাজান, আল্লাহ পাকের পক্ষ থেকে যা আদেশ হয়েছে, হুকুম অর্ডার যা হয়েছে, আপনি তাই করেন। আমি ইসমাঈল, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে হতে পাবেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কার কথা? আল্লাহ পাকের কথা। ভাই নামান, ইসমাঈল আলাইহিস সালাম বলল, আপনি আল্লাহ পাক যে হুকুম করছে আব্বা, নো টেনশন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে হতে পেয়ে যাবেন। বাপ কেমন আর ছেলে কেমন দেখছেন ভাই? বাপ কি বললো, ছেলে বলছে, আব্বা আমি পালিয়ে যাব না, আমি রাজি আছি, আপনি তাই করে ফেলেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ভাই নামান, এই কথার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে আর দেরি করলেন না। ইসমাঈল পয়গম্বর বলল, আব্বারে, আপনাকে আমি কিছু বলতে চাই। আমার সবাইয়ের পূর্বে আপনি আমার হাত শক্ত করে বাঁধবেন। আমি যদি সাটাসাটি করি, রক্ত মোবারক আপনার গায়ে লেগে যাবে আব্বা, কষ্ট হবে। আর আমার রক্তে আর আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেবেন, কারণ কোন পিতা সন্তানকে জবাই করতে পারে না, কষ্ট হবে। এই জন্য আপনি চোখ বাঁধবেন। কি বাঁধবেন? এরপরে আমার
মৃত্যুর পরে আমার রক্ত মাখা জামাটা আমার মায়ের কাছে পৌঁছাই দিবেন। এই জামা আমার মা যখন দেখবে কিছুটা শীতলতা অনুভব করবে। আব্বারে এই 3টা শর্ত আমি করে গেলাম। ভাইরা আমার, সন্তান এই কথা পিতার সামনে যদি বলে, ওই বাবাটার কেমন লাগে বলেন তো? একটু কথা বলেন বাজান, কেমন লাগবে? যাই হোক, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতবার 2 বাপ বেটা একেবারে ফাইনাল হয়ে গেছে ডিসিশন। এবার আত্মসমর্পণ যখন করলো যে ঠিক আছে আর কোনো সমস্যা নাই, তখন লিল জাবিন জাবাহাতুনের অর্থাৎ কপালের মধ্যবর্তী অংশকে বোঝায় হযরত ইসমাইল নবীকে উপর করে শোয়াই দেওয়া হলো। এবার চাক্ষু চালাই আল্লাহ পাক ওয়াদান করলেন, হে শরীফ, হে চাক্ষু মুবারক, তুমি যদি আমার ইসমাইলের একটা পশমকে নষ্ট করে দাও। কারেন্ট আসছে? তেল শেষ না কারেন্ট শরীফ আইছে? হ্যাঁ, তেল শেষ কারেন্ট। ভাইরা মান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন আল্লাহ পাক তখন বললেন, চাকুরে তুই কিন্তু কাটবি না, ইসমাইলের একটা পশম যদি তুই কাটিস তোর জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তখন চাকু বলে, আল্লাহ আমি কি তাই কাটবো? যেরকম আল্লাহু আকবার। ঘাই মারছে প্রথম শোনে না, কিরে বোতায় গেলি নাকি চুরি? ইব্রাহিম কইতাছে, দ্বিতীয়বার টান মারলো, কাটে না। তৃতীয়বার রাগ করে ইব্রাহিম পয়গম্বর চাকু ফেলে দেয়। তখন যেই পাথরের উপর চাকু পড়েছে সাথে সাথে পাথর 2 ভাগ। আল্লাহু আকবার। এই জন্য কোন আল্লাহু আকবার। চাকু ঠিকই আছে, কিন্তু ইসমাইলকে কাটা যাবে না, আল্লাহর অর্ডার। এ দরদি এইবার যখন চাকু চালাই দিল, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যেরকম আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দুম্বা সেট করে দিল। আর তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আলহামদুলিল্লাহ, আমার কুরবানি বুঝি এবার সফল হয়ে গেল। আল্লাহু আকবার। চক্ষু খোলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলো, আহারে আমার বেটা ইসমাইল কুরবানি হয় নাই। ও জিবরিল আমিন, বলো তো আমার কুরবানির কি অবস্থা হলো? আমি তো ফেল মারলাম। আল্লাহ পাক জানাই দেন, ও ইব্রাহিম, এই পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওয়ানাদাইনাহু আই ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, রে ইব্রাহিম, স্বপ্ন যা দেখেছো তা তো বাস্তবেই ঘটাইতে যাচ্ছ, কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোমাকে পরীক্ষায় পাশ দিয়ে দিলাম। এই জন্য 19টা কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছেন, জাতির বাজান। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন নারে তাকবীর। ভাইরা আমার, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই খুশির সংবাদ পাওয়ার পর সিজদায় চলে গেলেন। ভাই আমার, আর সিজদা শেষে তখন 2 বাপ বেটা কুলাকুলি করলো। এই জন্য ঈদুল আযহা, ঈদুল ফিতর যখন আসে মুআনাকা করবেন, কুলাকুলি করতে হয়। সুবহানাল্লাহি বিহামদি। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহু আকবার বলেন। এই জন্য যারা কুরবানি করবেন, যাদের সামর্থ্য আছে, সে মাওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াহজুর মুসান্নানা, যে ব্যক্তি সামর্থ্য আছে সেই বড় লোক কুরবানি করে নেই। আল্লাহ পাক তার হাবিব বলছেন, সে যেন আমার ঈদের মাঠে না আসে। বোঝা গেছে ভাই? পরিষ্কার ওয়াজ। যার সামর্থ্য আছে সে কুরবানি করবে। আল্লাহু আকবার। আর যদি কুরবানি না দেন, আল্লাহ নবী বলছেন, তোমার মতন মসন ঢালি, তোমার মতন মুসল্লির এই ঈদগাহ আসার কোনো প্রয়োজন নাই। আছে নাকি? আল্লাহ পাক ইরানকে বিজয় দিন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই যে দেখতেছেন ইসরায়েল, এরা আমাদের প্রকাশ্য শত্রু। জোরে কোন কি? ইসরায়েল কি আমাদের প্রকাশ্য শত্রু? ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে বাইতুল মুকাদ্দাস ইসরায়েল সহ জেরুজালেম, এটা ইসলাম প্রতিষ্ঠা করবে। খোরাসান থেকে একদল
কালো পতাকা বাহিনী বের হয়ে আসবে। আল্লাহু আকবার। ইরানের খোরাসান থেকে আসবে। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, তোমরা আমার এই কালো পতাকা বাহিনীর সঙ্গে তোমরা থাকবে। ওয়ালাউ হাবওয়ান আলা সালজি, বরফের পর যদি হামাগুড়ি দিয়েও যেতে হয় তোমরা যাবে। কারণ আমার এই খোরাসানের ভিতরে থাকবেন খলিফাতুল্লাহিল মাহদি, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইরানকে বিজয় দিয়ে দাও। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ইরান তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে। হাত উঠান না এখন মুসলমানরা, হাত উঠান। আমি যখন বলবো ইরান তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সঙ্গে। বলেন ইরান তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে, মুসলমান আছে তোমার সাথে। ইরান তোমার বিজয় হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খোরাসানে আয়াতুল্লাহ আলী খামিনি, 2 মিনিট। আয়াতুল্লাহ আলী খামিনি তিনি নবীজির 46তম বংশধর। আল্লাহু আকবার। ইরান বলেছে আমি বড় না, ইসলাম বড়। আর আমাদের দেশের কিছু ওই মানে সুক্কা মৌলবীরা, ওই শালসা গাছরা বেসা মৌলবী, নাম বলবো, মুজাফফর বিন মুহসিন, তিনি বলেছে যে আয়াতুল্লাহ আলী খামিনি কাফের, তারা শিয়া, তাদের ধ্বংস করতে চায়, সে দোয়াও করে। আমি বলবো ওই সমস্ত শালসা মৌলবীদেরকে বলবো, মৌলবীরা রে, ফিলিস্তিন যদি বিজয় হয়, ফিলিস্তিনে স্বাধীন হয় বাইতুল মুকাদ্দাস, তার মানে একমাত্র কারণ হলো এই ইরানের জন্য ফিলিস্তিনেরা নামাজ পড়তে পারবে। আলহামদুলিল্লাহ। এই জন্য ইরান তুমি এগিয়ে চলো, আল্লাহ তোমার সাথে। এই পৃথিবীতে যত মুসলমানেরা আছে সব মুসলিম আমরা ঝাঁপিয়ে পড়বো কাফেরদের বিরুদ্ধে। যখন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, এ রব্বুল আলামিন, তুমি ফিলিস্তিনদের বিজয় দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, ইরানকে বিজয় দান করো, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে ফিরাই দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা বাংলাদেশিরা দোয়া করি মাওলা, ওরে আল্লাহর দরবার থেকে দোয়া করে গেলাম মাওলা রে, আল্লাহ আমাদের ফিলিস্তিন তুমি আল্লাহ বিজয় দিয়ে দাও। আয় আল্লাহ পাক, এই ময়দানে কালেমার পতাকা উড্ডয়ন করা হবে। যখন আল্লাহু আকবার, বাইতুল মুকাদ্দাসে আমরা নামাজ পড়তে পারি, মুসলমানেরা নামাজ পড়তে পারে। আল্লাহ তুমি কবুলা মঞ্জুর করে নাও। যখন আমিন। এই জায়গায় আপনারা যাবেন, ইমাম মাহদির হাতে যদি বায়াত হতে পারি, জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার। আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করবেন। আমি আমার মাহমুদ ভাই, আমার বড় ভাই নাম মাহমুদুল হাসান, আমিও দোয়া চাই আমার ভাইজানের কাছে। আমার দাদু ভাই দাড়িটাকে লম্বা করবে, আগামীতে দেখতে চাই। আপনারা কি রাজি আছেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। যেমন বাপ তেমন তার সন্তান, কলিজা অনেক বড়। আল্লাহ কবুল করো আমার ভাইয়ের সন্তান। আল্লাহ ছেলে মেয়েদেরকে আল্লাহ আপনি সিহাতে কুল্লিয়া, শিফায়ে কামেলা আজলা নসিব দান করেন।